ওকে, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, আমরা ওয়ার্ড পর্যন্ত গিয়েছিলাম, যে আমরা ওয়ার্ড শেষ করেছি। আজকে ওয়ার্ড থেকে করব না, আমরা ওয়ার্ডের পরেরটা করব। আর আপনাদের এই কোর্স ম্যাটেরিয়াল গুলো আজকে যেটা করব, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব, আমাদের গ্রুপে দেওয়া থাকবে, ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন পিডিএফ ফাইলটা, অথবা ইটস আপ টু ইউ, আপনি স্ক্রিনে রেখেও আপনি খাতায় প্রাকটিস করতে পারেন। কারণ আমরা বোর্ড কোশ্চেন গুলো সব শেষ করব একেবারে 2007 থেকে স্যার 2020। ফেসবুক গ্রুপে তো ঢুকতে পারি না। আমি তো অলমোস্ট সবাইকেই অ্যাক্সেস দিছি। যদি কেউ পার্সোনালি ঢুকতে না পারেন, যেটা করতে পারি যে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা ঢুকতে পারছে, আমি কিন্তু ওই অ্যাক্সেসটা ওপেন রাখছি, লিঙ্কটা ফর দিস টাইমিং এর জন্য, যাতে যে কেউ ইনভাইটেশন পাঠাতে পারে। সো আপনি অন্য কেউ ফ্রেন্ডও আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারবে। আমি আপনাকে পার্সোনালি আবার পাঠাবো। সকালবেলা এরকম হয়েছিল একজনের, আমি ওনাকে ইনভাইটেশন পাঠানোর পরে উনি ঢুকতে পারছে। সো আমি আজকে আবার ক্লাস শেষে যে যে ঢুকতে পারছেন না, আমাকে একটু নক দিন, আমি আপনাদের ক্লাস শেষে আপনাদেরকে মেক শিওর করবো যে আপনারা গ্রুপে আছেন, তারপরে আমি প্রয়োজন বোধে করব, ক্লাস শেষ করব। জি মানে স্যার। ক্লাসটা শেষ করে তারপরে আমরা ওটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, সো বেসিকলি হচ্ছে গতকালকে পর্যন্ত আমরা ওয়ার্ড দিয়ে করেছিলাম, এই ওয়ার্ডটা চলে গেছে। আমরা যেটা করব আজকে, করব আমরা হচ্ছে ওয়ার্ড চলে গেছে হুইচ থেকে, মোস্ট প্রবাবলি ইয়েস, আমরা হুইচ থেকে করব। সো বেসিকলি যেটা হয়েছে, হুইচ সাধারণত কোন এবং কোন কোন গুলোই থাকে। আমরা গতকালকে বলেছিলাম যে আমাদের জেনারেল স্ট্রাকচার যেটা সবগুলোর জন্যই ফিক্সড, ঠিক আছে। সো প্রথমে ডাব্লিউএইচ আসবে, ডাব্লিউএইচ এর পরে অক্সিলারি আসবে, অক্সিলারির পরে আপনার সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, এরপরে এক্সটেনশন, এরপরে বাকি সব। তো বেসিক্যালি হুইচ কোথায় আমরা ব্যবহার করব? অনেক ক্ষেত্রে বাক্যের কোনো বই বা সংবাদপত্র, ট্রেন, দেশ, জেলা, জায়গা, বিভিন্ন জিনিস দেয়া থাকে, কিন্তু নামের সাথে বুক, নিউজ পেপার, ট্রেন, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, প্লেস, থিং শব্দগুলো থাকে না। তখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় আমরা প্রয়োজনীয় অর্থ অনুসারে শব্দটি বসাতে হয়। সে ফর এক্সাম্পল, আমরা যদি এখানে খেয়াল করি, আই শ্যাল বাই এ ডিকশনারি, কিন্তু এটা কোন ধরনের ডিকশনারি এরকম কিছু বলা যায় না। ডিকশনারি জিনিসটা আসলে কি এটা বলা নাই। So আমরা বলছিলাম যে এই ধরনের জিনিসগুলিতে সাধারণত কি হয়, আহ এই ধরনের জিনিসগুলোতে সাধারণত, আমি একটা পেন নিয়ে নেই, সাধারণত কি হয়, এই যে দেখেন এখানে যে আমি ডিকশনারিটা করছি, বাট এই ডিকশনারিটা আসলে কি, আমি ডিকশনারিকে যদি টার্গেট রাখি তাহলে কি দাঁড়াচ্ছে, ডাব্লিউএইচ এ হুইচ বুক, ডিকশনারি একটা বই। তারপর কি বলছিলাম, অক্সিলারি যাবে, তারপর কি যাবে, সাবজেক্ট যাবে, তারপর কি যাবে, মেইন ভার্ব যাবে। দেখছেন সিকোয়েন্সটা কিন্তু সেই একটা সিকোয়েন্সে রয়েছে। আমরা যেটা প্রথম ক্লাসে শিখছিলাম যে জেনারেল সিকোয়েন্সটা এরকমই থাকবে, হ্যাঁ, সব সময়। প্রথমে ডাব্লিউএস থাকবে, তারপর অক্সিলারি থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে। দেখেন এখানে দ্য ঢাকা এক্সপ্রেস, এখন ঢাকা এক্সপ্রেসটা কি, ঢাকা এক্সপ্রেসটা হচ্ছে একটা ট্রেন, হ্যাঁ। তাহলে আমরা কি বলবো, হুইচ ট্রেন, এই যে দিয়ে দিছি ঢাকা এক্সপ্রেসটা হচ্ছে হুইচ ট্রেন। তারপর আমাদের সিকোয়েন্সে যে আছে, এই যে উইল আছে, উইলের পরে গো, ভার্ব, তারপর হচ্ছে বাকি সব। বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে তারপরে যে আমরা রুল নাম্বার 2 এ হচ্ছে অফ কনস্ট্রাকশন যুক্ত সাবজেক্ট বা অবজেক্ট যদি অফ থাকে, একটা সেন্টেন্সের মধ্যে অফ থাকবে এবং বাক্যে থাকলে অফের পূর্বের অংশতে হুইচ বসিয়ে ডাব্লিউএইচ কোশ্চেনটা করতে হয়। সে ফর এক্সাম্পল কেমন হতে পারে, যেমন ইউ শুড হেল্প দ্য ইয়াংগেস্ট অফ দ্য বয়েজ, এই দেখেন ইয়াংগেস্ট অফ দ্য বয়েজ। তো এই ধরনের সিচুয়েশন থাকলে আমরা বলবো যে হুইচ অফ দ্য বয়েজ, কাকে। এই ঠিক অফের পূর্বে আমরা কি করতেছি, এই যে অফের পূর্বে ইয়াংগেস্ট এর পরিবর্তে, একটা জিনিস মনে রাখবেন, ডাব্লিউএইচ কোশ্চেনে আপনি যার পরিবর্তে ডাব্লিউএইচ বসাবেন সেই ওয়ার্ডটাই আসবে না ডাব্লিউএইচ কোশ্চেনে। সো আমরা এখানে ডাব্লিউএইচ কোশ্চেনটা কার পরিবর্তে বসাইছি, হুইচ এর পরিবর্তে। তাহলে এই যে হুইচটা বসাইছি ডাব্লিউএইচ এর ইয়াংগেস্ট এর পরিবর্তে, তাহলে কি হচ্ছে, হুইচ অফ দ্য ভয়েস। এই সেম আবার সিরিয়ালটা থাকলো, আমরা অক্সিলারি ভার্ব বসাবো, সাবজেক্ট বসাবো, তারপরে মেইন ভার্ব বসাবো, তারপর যদি বাকি কিছু থাকতো তারপর আমরা বাকি সব বসাতাম। সেম ওয়েতে আসছে। দ্য টলেস্ট অফ দ্য বয়েজ, তার মানে টলেস্ট অফ দ্য বয়েজ, লম্বা, ছেলেদের মধ্যে সবচেয়ে লম্বা যে, তাহলে অফ দ্য বয়েজ, তার মানে আমি হুইচ হিসেবে কাকে টার্গেট করব, টলেস্ট হুইচ কে। অফ তাহলে তাহলে কি দাঁড়ালো টলেস্ট এটা, রাইট। তাহলে দাঁড়ালো হচ্ছে যে হুইচ টলেস্ট এর পরিবর্তে দিলাম, এরপরে অফ থেকে বয়েজটা সাবজেক্ট হিসেবে নিলাম, এরপরে কি আসে সিকোয়েন্সিয়ালি, অক্সিলারি, মেইন ভার্ব, বাকি সব। ওকে, তাহলে হুইচের এই দুটো রুলস আমরা বুঝতে পারছি। জি স্যার। জি। ভেরি গুড। গতকালকে একজন বলছিলেন যে স্যার একটু স্লোলি বলেন, ওনার উদ্দেশ্যে বলছি, আমার একটা উইকনেস হচ্ছে আমি চেষ্টা করি স্লো বলার জন্য,
বাট একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে খুব দ্রুত কথা বলা। তারপরে মনে হয়, যদি কারো মনে হয় যে কিছু বুঝতে পারেন নাই ক্লাসে, আমাকে বলবেন স্যার এই টপিকটা আরেকটু বুঝায় দেন, আরেকভাবে বা অন্যভাবে বুঝায় দেন, বা আমি বুঝতে পারি নাই, আমাকে আরেকবার বুঝান, তাহলে আমি আবার বুঝায় দিব। ঠিক আছে? এটা সবার কাছে রিকোয়েস্ট, আমাকে বলবেন যদি কেউ বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, আমাকে বলবেন। ওকে, তারপরের ঠিক আছে। টপিকে আমরা যাই। হুইচের 3 নম্বর রুলসটা যেটা হয় আমাদের, বাক্যে ব্যবহৃত কোনো নাউন এর মডিফাই প্রি হোক আর পোস্ট হোক, আমরা ইন্টারমিডিয়েটে মডিফায়ার পড়েছিলাম যে কোনো একটা নাউনকে চেঞ্জ করে ফেলা, ভার্বকে চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, সেই ক্ষেত্রে নাউনের যদি কোনো কিছু মডিফাই হয়, এর পরিবর্তে আমরা হুইচ ওয়ার্ডটা ব্যবহার করি। হ্যাঁ, হুইচ ও নাউনটি একই সঙ্গে বসে। যেমন এখানে খেয়াল করি আমরা, আই লাইক দ্য অক্সফোর্ড ডিকশনারি। আমি তো জানি ডিকশনারি হচ্ছে একটা বই, আর এখানে আমি কি পছন্দ করি? অক্সফোর্ড ডিকশনারি পছন্দ করি। তাহলে আমরা এই যে নাউন, যেই এই ডিকশনারিটা যেটা নাউন, আর এই ডিকশনারিকে প্রিমডিফাই কে করছে আরেকটা নাউন দিয়ে, অক্সফোর্ড দিয়ে। কিন্তু আমি অক্সফোর্ডকে টার্গেট রেখে যেহেতু করতেছি যে আমি কোন ডিকশনারি পছন্দ করি, তাহলে আমার চলে আসলো হুইচ ডিকশনারি। এরপর আমাদের সিকোয়েন্সটা কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি সব। ওকে, সিকোয়েন্সটা দেখছেন? একেবারে সেম সিকোয়েন্স রয়েছে। উই ওয়ান্টেড দ্য হোয়াইট বল, তাহলে আমরা কি ধরনের বল চাইছিলাম? হোয়াইট বল চাইছিলাম। তাহলে এই হোয়াইট এর পরিবর্তে আমরা কিটা নিয়ে নিলাম? হুইচটা নিয়ে নিলাম। তাহলে হুইচ বল। তারপর কি আসবে? মেইন ভার্বের অক্সিলারি ভার্ব আসবে। তার মানে এখানে ভার্বের টু আছে, ভার্বের টু থাকলে আমরা অক্সিলারি হিসেবে ডিড আনি। ঠিক আছে? আর ভার্বের এক থাকলে আমরা ডু অথবা ডাজ আনি অক্সিলারি হিসেবে। তো যেহেতু এখানে মেইন ভার্বটা ভার্বের 2 নাম্বার দেয়া, পাঁচটা দেয়া, এই জন্য আমরা অক্সিলারি হিসেবে ডিড আনছি। এরপরে সাবজেক্ট কি আছে? উই আছে। আমরা জানি যে উই থাকলে আমরা ইউ দিব। ঠিক আছে? কারণ আমাদের গতকালকে কোশ্চেনটা কি ছিল? আমরা ডাব্লিউএইচ করি কোশ্চেনের ভঙ্গিতে। সে ফর এক্সাম্পল, আমি বললাম যে আপনাকে আমি ঢাকা যাই, তাহলে আপনি আমাকে কোশ্চেন করবেন, স্যার আপনি কই যান? তখন তার বলবেন না স্যার আমি ঢাকা যাই, আপনি তো বলবেন না আমিও ঢাকা যাই, বা আমি কি ঢাকা যাই, এরকম তো বলবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন স্যার আপনি কই যান। তার মানে আপনি হচ্ছে গিয়ে ওই প্রশ্ন, ওই লেখাটা দেখে, অক্সিলারি সেন্টেন্সটা দেখে আপনি অক্সিলারি সেন্টেন্সটাকে কোশ্চেন করতেছেন। ঠিক আছে? যেমন উই ওয়ান্টেড দ্য হোয়াইট বল, তাহলে আমি কি, আমরা হোয়াইট বলটা চেয়েছিলাম, আপনি কোশ্চেন করতেছেন এই আপনারা কোন বলটা চাইছিলেন। ঠিক আছে? সো ডাব্লিউ এর কোশ্চেন গুলো এরকম হয়, আপনি কোশ্চেনটা করেন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা। ওকে, তারপরটাতে চলে যাই। ওয়াই, আমাদের হুইচের পার্টটাতে কোনো সমস্যা নাই। সো হুইচের পার্টটা তো মোটামুটি বোঝা গেছে, তাই না? এই তিনটাতে কোনো ঝামেলা আছে কারো হুইচ নিয়ে? না স্যার, না। এটাতে কোনো ঝামেলা নেই। Clear. ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা চলে যাই ওয়াই। ওয়াই সাধারণত কেন, কি জন্য এবং কোন কারণে, এই জন্য আসে আমাদের। ওকে, আর যদিও কারো কোনো কনফিউশন থাকে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন বোর্ড কোশ্চেন করবো, একদম 2007 থেকে 2020 পর্যন্ত প্রতিদিন 5টা 6টা বা 10টা, যে কয়টা পারি ওইভাবে আমরা হোমওয়ার্ক দিব প্লাস ক্লাসে করব। তাহলে হবে কি, একটাও বাদ যাবে না। আমি চাই এটাতে আপনারা একদম 4-এর 4ই পান, যাতে কোনো মার্ক কাটা না যায়। মানে আলটিমেটলি গ্রামার পার্টটা আমরা এইভাবে করবো যে গ্রামারের যেন ফুল মার্কটা আমাদের চলে আসে। আচ্ছা, তারপরে দেখেন কোন কিছুর কারণে জানার জন্য ওয়াই ব্যবহার করা হয়। এছাড়াও ওয়াই এর পরিবর্তে ওয়াট প্লাস ফর আপনি বসাইতে পারেন। এখন ডিপেন্ড করে আপনি পরীক্ষার হলে সেন্টেন্সটা ওয়াই দিয়া করছেন না ওয়াট ফর দিয়া করছেন। আপনি ওয়াই এর কিছু সেন্টেন্স আপনি ওয়াট ফর দিয়েও করতে পারবেন, ফর ওয়ার্ডটা সেন্টেন্সের একদম শেষে যাবে। সে ফর এক্সাম্পল, আমরা যদি এখানে সেন্টেন্স গুলো দেখি, যেমন দিনাজপুর ইজ ফেমাস ফর রাইস, তাহলে আমি বলতে পারি দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? তাহলে আমি ডাইরেক্ট চলে আসতেছে ওয়াই, তারপরে আসতেছে অক্সিলারি ইজ, তারপরে আসতেছে নাউন দিনাজপুর ফেমাস। এখন আমি এই সেন্টেন্সটাকে আবার ওয়ার্ড দিয়েও করতে পারি। ওয়ার্ড দিয়ে করলে আমার লাস্টে একটা ফর লাগবে। হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, কি জন্য বিখ্যাত। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে কেন বিখ্যাত, আর নিচের সেন্টেন্সটা দিয়ে দেওয়া হচ্ছে কি জন্য বিখ্যাত। কিন্তু দুইটা সেন্টেন্সই কারেক্ট, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন পরীক্ষার হলে লিখে দিবেন। 2 নম্বরটা দেখেন, দ্য ম্যান ফেইল ফর হিজ লেজিনেস। তাহলে ম্যানটা কেন ফেল করছে? তাহলে ডাইরেক্ট দিলাম ওয়াই, কেন ফেল করছে। এই যে যেহেতু ফেইলড আছে, ভার্বের 2 আছে, এই জন্য অক্সিলারি হিসেবে ডিড। এরপর আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ম্যান, তাহলে আমরা কি দিলাম? দ্য ম্যান। এরপর সাবজেক্টের পরে কি আসার কথা? ভার্ব। তাহলে আমরা জানি ডিড দিলে এই ভার্বের 1 নম্বর ফর্ম হয়। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন অ্যাজ সিন্স আই ওয়াজ ইল। অ্যাজ অথবা সিন্স দুইটাই কারণ অথবা কারণ বুঝায়। অ্যাজ সিন্স বিকজ, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ডিড নট গো টু স্কুল, তাহলে আমি সিম্পলি জিজ্ঞাসা, এই তুমি স্কুলে যাও নাই কেন? তাই তো? তাহলে ওয়াই ডিড ইউ, এই যে ওয়াই হলো আমার ডাব্লিউএইচ, এরপর অক্সিলারি আসলো, সাবজেক্ট আসলো, ডিড ইউ নট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি সব। ওকে, এরপর যে শি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসছিল। এই সে কেন আসছিল?
ঠিক আছে, এইভাবে তো আমি কোশ্চেনটা করবো। এই সে কেন আসছিল, তাহলে সেম জিনিসটা আসলো, ওয়াই ডিড শি সাবজেক্ট কাম, সে কেন আসছিল, এ হচ্ছে ওয়াই এর কাহিনী। ওকে, তারপরে ওয়াই চলে আসলে আমাদের ওয়াই আর কিছু নাই, এই ওয়াই যতটুকু আপনারা দেখলেন এই ওয়াই এর মধ্যে, এই আপনার এর মধ্যেই পরীক্ষাতে আসবে ওয়াই আসলে। আচ্ছা, ওয়্যার কোথায় এবং কোন জায়গায় সেই হিসেবে আসতেছে, তার মানে কোথায় বা কোন জায়গায় কাজটা হয় বা হয়েছিল জানার জন্য ওয়্যার ব্যবহার করা হয়। বরাবরের মতো এই বাক্য গঠন হবে সেম। এই যে দেখেন আপনার সেম এইটাই সবসময় আসে, ডাব্লিউএস থাকবে, অক্সিলারি থাকবে, সাবজেক্ট আসবে, মেইন ভার্ব আসবে, তারপর এক্সটেনশন। উল্লেখ্য থাকে যে যদি বাক্যে কোথা থেকে বুঝালে, কোত্থেকে আসছে, এই আপনি কোত্থেকে আসছেন এরকম যদি বুঝায়, তাহলে ফ্রম যে প্রিপোজিশনটা আছে এইটা আপনি বাক্যের শেষে ব্যবহার করবেন, একদম বাক্যের শেষে ব্যবহার করবেন। ওকে, যেমন সে ফর এক্সাম্পল আমরা চলে যাই, দ্য লেটার ইজ ফ্রম নেপাল, তাহলে লেটারটা কোত্থেকে আসছে আমরা এইভাবে বলতে পারি না, তাহলে এই যে ওয়্যার ডাব্লিউ চলে আসলো, ইজ মেইন ভার্ব, সাবজেক্ট, আর এই ফ্রমটা আমরা লাস্টে দিলাম। ওকে, এরপর দেখেন মিস্টার রফিক কেম ফ্রম ইউনিভার্সিটি, তাহলে মিস্টার রফিক কোত্থেকে আসছে আমি যদি বলি ডাইরেক্ট, তাহলে ওয়্যারটা ডাব্লিউএস দিলাম, ডিডটা ভার্বের দুই ডিড কেন দিলাম, কারণ এখানে কেম আছে এই জন্য ডিড দিলাম, এবং সাবজেক্ট বসালাম, এরপর কামটা কেমটা হয়ে গেল কাম, কারণ আমরা জানি ডিড বসালে ভার্বের 1 নম্বর বসে, এবার ফ্রমটা লাস্টে দিয়ে দিলাম। আর যদি মনে করেন ফ্রম কোথাও বুঝায় না, যেমন হি লিভস ইন ঢাকা, এখানে কোনো ফ্রম টম আসা যাওয়া বুঝাচ্ছে না, স্থবির একটা জায়গাতে বুঝাচ্ছে, সিম্পলি আমরা তখন ফ্রম ছাড়াই করতে পারতেছি, ওয়্যার ডাজ হি লিভ, এই ওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ, ডাজ কেন দিলাম, কারণ ভার্বের 1 নম্বর থার্ড পারসন সিঙ্গুলার এস অথবা ইএস থাকলে আমরা ডাজ বসাই, এবং বাকি সব হি সাবজেক্ট আসলো, সিকোয়েন্সিয়ালি আমার ভার্বের 1 নম্বর আসলো। ডাজ যখন আসবে তখন ভার্বের সাথে এস বা ইএস হবে না। ওকে, আচ্ছা, তারপরে যাই আমরা, তারপরটা আছে কি আমাদের, তারপর এইটা একটু ডানে চাপাই দেই, সরি। আচ্ছা, তারপরে আছে আমাদের, চলে আসি আমরা এখানে। ওকে, সময় জানার জন্য আমরা ওয়েন ব্যবহার করি, সময় জানার জন্য হ্যাঁ ওয়েন ব্যবহার করা হয়। স্ট্রাকচার সেম, ডাব্লিউএইচ থাকবে, অক্সিলারি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি সব। ওকে, কি আসলো তাহলে, আওয়ার ক্লাসেস স্টার্ট অ্যাট 8 AM, তার মানে সময় দেয়া আছে, আমরা যখনই কোনো সময়ের কথা উল্লেখ পাবো তখনই আমরা ওয়েন দিয়ে করব। তাহলে ডাব্লিউএইচ প্রথমে বসাই দিলাম ওয়েন, এবং তারপর অক্সিলারি বসাবো, অক্সিলারি কি বসাবো, দেখেন স্টার্ট দেয়া আছে, কোনো অক্সিলারি নাই, মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা করা শুধু। অক্সিলারি কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে যদি থাকে তাহলে সেটা আগে আনবো, আর যদি সেটা না থাকে শুধু মেইন ভার্ব থাকে তাহলে ডু, ডাজ, ডিড হবে। তাহলে এখানে কোনো অক্সিলারি যেহেতু নাই, মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা করা, তাহলে ডু আনলাম, কারণ ভার্বের সাথে এস বা ইএস নাই, তাই ডু। সাবজেক্ট কি, তারপর বলছি যে আপনি বলেন আওয়ার ক্লাস স্টার্ট 8 AM, তাহলে আমি বলবো এই তোমাদের ক্লাস কয়টায় শুরু হয়, কোশ্চেনটা এইভাবে করবো না, জিনিসটা এইভাবে করবো, তাহলে কি আসতেছে, আওয়ারের পরিবর্তে ইউর আসতেছে, তারপরে কি আসতেছে, ক্লাস, তারপরে সাবজেক্ট আসলো, তারপরে যে ইউর ক্লাস হচ্ছে সাবজেক্ট এখানে কিন্তু মনে রাখবেন, তাহলে আওয়ার ক্লাস মানে ইউর ক্লাস, এরপর আসছে কি ভার্ব, তাহলে কি হলো অক্সিলারি, সরি ডাব্লিউএইচ, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এরপরে যা এক্সট্রা থাকলে এক্সট্রা সব। সেকেন্ডটা দেখেন এই যে আওয়ার স্কুল, এখানে আওয়ার স্কুলটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আওয়ার স্কুল মানে ইউর স্কুল। রিমেইনস, এখানে দেখেন এস আছে, তার মানে ভার্বটা রিমেইনস ক্লোজড এট, এখানে As মেইন well ভার্ব as কিন্তু the এইটা। verb do, did, does. হ্যাঁ, তাহলে ওয়েন দিলাম আমরা কখন, ডাজ দিলাম এই কারণে কারণ ভার্বের সাথে এস আছে, মেইন ভার্বের সাথে, আওয়ার স্কুল হয়ে গেল ইউর স্কুল, আর রিমেন হয়ে গেল রিমেইন, কারণ ডাজ দিলে আমরা এস দেই না, এরপরে ক্লোজ ক্লোজড জায়গায় মানে বাকি সব। তার মানে আমরা এই যে অন ফ্রাইডে এটার পরিবর্তে আনলাম কি আমরা ওয়েন। ওকে, সো আমরা যে কোনো সেন্টেন্সে অক্সিলারি যেই কারণে যে সরি ডাব্লিউএইচ টা যেই ওয়ার্ডের রিপ্লেসমেন্ট হয় সেই ওয়ার্ডটার আসে না ডাব্লিউএইচ এ সেন্টেন্সে। তারপরে দেখি আমরা এটাতে দা গেস্ট হচ্ছে সাবজেক্ট, দা গেস্ট উইল অ্যারাইভ এট নুন, তার মানে আমরা এই সময়ের পরিবর্তে ওয়েন বসাবো, তাহলে আমরা বসাই দিলাম সময়ের পরিবর্তে ওয়েন, তারপর আসে কি অক্সিলারি উইল বসাবো কারণ উইল আছে, তারপর আমরা সাবজেক্ট বসাবো, এই যে সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট চলে আসলো, এরপরে মেইন ভার্বের পরিবর্তে মেইন ভার্ব চলে আসলো। ওকে, এখানে সেম, আই গেট আপ সাবজেক্ট মেইন ভার্ব, হ্যাঁ গেট আপটা হচ্ছে মেইন ভার্ব এখানে, তার মানে এখানে কি আছে ভার্বের 1 নম্বর দেয়া আছে, তাহলে ওয়েন হয়ে গেল কখন, ওয়েন কিসের পরিবর্তে হইলো, ওয়েনটা পরিবর্তে হইলো ইন দ্য মর্নিং এ। তারপরে দুটা দিলাম কেন, দুটা দিলাম হচ্ছে এখানে ভার্বের 1 নম্বর দেয়া এই জন্য। তারপরে ইউটা কেন দিলাম, আই আছে, আই এর পরিবর্তে হিউ, আমি যখন বলতেছি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার একজন জিজ্ঞেস করবো এই ভাই আপনি কখন ওঠেন, তাহলে আপনি মানে ইউ, আর গেট আপের জায়গায় গেট আপই থাকবে কারণ ডু এর সাথে ভার্বের 1 নম্বর বসে। ওকে, আচ্ছা, এরপর এটাতে যাই হাউ দিয়ে,
এবার হাউ হচ্ছে কিভাবে, কত, কেমন। হাউ এর কিন্তু অনেকগুলো ব্যবহার, তার মানে খুব ভালো মতো খেয়াল করবেন, পরীক্ষাতে কিন্তু হাউ দিয়ে কোশ্চেন ডেফিনেটলি থাকবে। সো হাউ এর যেই ক্যাটাগরি গুলি আছে, ক্যাটাগরি গুলি ভালোভাবে খেয়াল করবেন, কারণ এটাতে অনেকে কনফিউজড হয়ে যায় হাউ দিয়ে। খেয়াল করেন, প্রথমে বলছে কারো কৌশল জানার জন্য সাধারণত আমরা হাউ ব্যবহার করি, আর স্ট্রাকচারটা তো আপনারা জানেনই, আমাদের ইউনিভার্সাল স্ট্রাকচার WH অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব এক্সটেনশন। তারপরে দেখেন সেন্টেন্সে আমরা কি করব, সাধারণত আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এখন আপনি কেমন আছেন, এটা তো নর্মালি আমরা সেন্টেন্স করি হাউ আর ইউ, এটা নর্মাল সেন্টেন্স। আপনি কেমন আছেন জিজ্ঞেস করুন, আমি ভালো আছি, আমি আল্লাহর রহমতে ভালো আছি, ভগবানের রহমতে ভালো আছি বললাম, ঠিক আছে, জিসাসের রহমতে ভালো আছি, যেটাই আমরা বলি না কেন, আমাদের এখানে কি থাকবে, ভাই আপনি কেমন আছেন, সেম জিনিসটা আছে, মাই মাদার ইজ ওয়েল নাও, আপনার মা এখন কেমন আছে, এখন ভালো আছে। তাহলে সেটার ক্ষেত্রে হাউ আসতেছে, অক্সিলারির জন্য অক্সিলারি, সেম অক্সিলারি চলতেছে, সাবজেক্ট ছিল মাই মাদার, মাই মাদার হয়ে গেল সাবজেক্ট ইউর মাদার, ঠিক আছে, আর এক্সট্রা মানে এই নাওটা নাওই রয়ে গেল। এই হাউটা আমরা কিসের পরিবর্তে দিলাম, হাউটা দিলাম আমরা ওয়েল এর পরিবর্তে। ওকে, এই তো। পরেরটা দেখেন, কাজ কিভাবে সংগঠিত হয় তা জানার জন্য হাউ ব্যবহার করতে হয়। সে ফর এক্সাম্পল দেখেন, উই গো টু স্কুল বাই বাস, কি দ্বারা যাই আমরা, বাই বাস দ্বারা যাই, তাহলে বাই বাসের পরিবর্তে আমি কি দিয়ে দিলাম, হাউ। আর যেহেতু ভার্বের 1 নাম্বার আছে তাই দিলাম ডু। আর দিছি উই এর পরিবর্তে ইউ, কিভাবে যাও, তারপরে মেইন ভার্ব, তারপরে আমরা কোথায় যাই, তার মানে বাকি সব। তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে যাও, আই ওয়েন্ট টু ঢাকা অন ফিট, তাহলে আমি বলবো এই তুমি ঢাকা কেমনে যাও, তাহলে আমি অন ফিটে যাই, তাহলে অন ফিটের পরিবর্তে আমার কি আসতেছে, হাউ। আর বাকি সব যেহেতু এখানে ভার্বের 2 আছে, তাই আমরা এখানে কি করলাম, ডিড দিলাম, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে বাকি সব। খেয়াল করেন এখানে কোন ব্যক্তি, বস্তু, অন্য কিছুর ধরন, বৈশিষ্ট্য, প্রকৃতি, অবস্থার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরিবর্তে আমরা হাউ বসিয়ে WH করি। বরাবরের মতো স্ট্রাকচারটা সেমই থাকবে। হ্যাঁ, যেমন শি ওয়াকস স্লোলি, তাহলে সে কেমনে হাঁটে, স্লোলি হাঁটে, তার মানে আমরা এই স্লোলির পরিবর্তে আমরা দিচ্ছি হচ্ছে হাউটা। তাহলে বাকি কি রইলো, কি অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব। ডাস কেন দিলাম, কারণ এখানে ওয়ার্কস আছে, এই জন্য এস এর থাকার কারণে আমরা এখানে দিলাম ডাস। সাবজেক্ট কি ছিল, শি, আমরা কি বলছিলাম যে শি এখানে পরিবর্তন হবে না, সেকেন্ড পার্সনটা আমরা পরিবর্তন করি না সাধারণত। আচ্ছা, তারপরে হচ্ছে সরি থার্ড পার্সন, আর এখানে যদি পরিবর্তনটা হয় হচ্ছে তাহলে ইয়েটা হয়, মানে সে এর জায়গায় হচ্ছে হাউটা জাস্ট এই সাইড গুলাতে একটু চেঞ্জ আসবে, তাই না? না, ইউজুয়ালি তো আমার সাবজেক্ট লাগবেই, আমাদের মেইন ফরম্যাটটা কি, WH অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, এইটাই হচ্ছে ইউনিভার্সাল একটা ফরম্যাট। হ্যাঁ, সো এই ক্ষেত্রে শুধু আমরা প্রথম যখন করছিলাম তখন হু দিয়ে, হু ডাইরেক্ট সাবজেক্টকে টার্গেট করে, ওইটা ছাড়া বাকি সবগুলো যতগুলো WH আছে সবগুলোর ক্ষেত্রেই আমাদের এই ফরম্যাটটাই কাজে দিবে, শুধু হু এরটা ছাড়া। হুটা ডাইরেক্ট আমাদের সাবজেক্টকে টার্গেট করে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটা সবসময় খেয়াল রাখবেন, শুধু হুটা ছাড়া। হুটা ডাইরেক্ট কি করে, হুটা ডাইরেক্ট অক্সিলারি ছাড়াই এইখানে হুটা ডাইরেক্ট বসে সাবজেক্টকে টার্গেট করে। হ্যাঁ, যখন আমরা ডাইরেক্ট সাবজেক্টকে টার্গেট করি কখনো হু দিয়ে বলি, যেমন সে ভাত খায়, কে ভাত খায়, ঠিক আছে, যদি এরকম হয় যে সাবজেক্টকে টার্গেট করছি তাহলে হি এইট রাইস, আমি যদি ডাইরেক্ট সাবজেক্টকে টার্গেট করি তাহলে হু এইট রাইস, সেই ক্ষেত্রে অক্সিলারি দিয়ে আসবে না, আমরা ডাইরেক্ট সাবজেক্টের পরে মেইন ভার্বটাই আসবে। ওকে, সো সাবজেক্টকে টার্গেট করলে আমরা এই জিনিসটা করবো না, আমরা এক্সারসাইজ যখন করব দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখেন এখানে কি বলছে, হাউ, তাহলে হাউ কার পরিবর্তে আছে, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এই হাউটা ইন্টেলিজেন্ট, সে কেমন, সে ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্টের পরিবর্তে আমি হাউ নিয়ে আসলাম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, আর এক্সট্রা কিছুই নাই। তাহলে হাউ ইজ দ্য বয়, সেম জিনিসটা। এরপরে দেখেন কতবার জানার জন্য হাউ মেনি টাইম ব্যবহার করি আমরা, যদি কখনো এরকম হয় কতবার, সেই ক্ষেত্রে হি র্যাং দ্য বেল 3 টাইমস, সে 3বার বেলটাকে বাজাইছে, তাহলে আমরা বলবো না ভাই সে কয়বার বাজাইছে, তার মানে আমি কি হাউটা কার পরিবর্তে আনতাছি, এই যে কয়বার 3 টাইমস এর পরিবর্তে আমি হাউ মেনি টাইমসটা নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে কি আসে, সিরিয়াল করে যাই, র্যাং এর পরিবর্তে আমার যে ডিড, যেহেতু এটা ভার্বের 2, ডিড হবে। ডিড হবে, হিটা চলে আসলো, আমার হি এর পরিবর্তে হি চলে আসলো। রিং কেন হলো, কারণ ডিড আছে, ডিড থাকলে ভার্বের 1 নাম্বার হয়, এরপর বাকি সব, তারপরে দি বেল। ওকে, এরপরে দেখেন যদি বাক্যে ডেইলির কথাটা থাকে, এরপরে এভরির সাথে প্রতিটা, যেমন এভরি ডে, এভরি নাইট, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এই কথাগুলো থাকে, অথবা সামটাইমস, নাও এন্ড দেন, অফেন, ভেরি অফেন, এই কোশ্চেন গুলো থাকলে আমরা সব সময় হাউ অফেন
ইউজ করব। হাউ অফেন দিয়ে সময়টা বোঝা হয়, যে মানে আপনি কতবার, বার কথাটা আসে, ঠিক আছে, কতবার, দিনে কতবার, রাতে কতবার, মাসে কতবার, উইকে কতবার, এই বার কথাটা আসে। সো আমরা এই হাউ অফেন ব্যবহার করব যখন আমরা ডেইলি, এভরিডে, এভরি নাইট, এভরি উইক, মান্থ, ইয়ার এগুলো পাবো, সামটাইমস পাবো, নাও এন্ড দেন পাবো, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, শি কেম টু আওয়ার হাউস এভরি উইক। আমি বললাম যে আমি তো ওদের বাসায় সপ্তাহে 2 বার যাই। আমাকে কোশ্চেন করলো, ভাই আপনি সপ্তাহে কয়বার যান ওগো বাসায়, ঠিক আছে, তাহলে কয়বার যান ওগো বাসায়, মানে আমার ফ্রিকোয়েন্সিটা কত, সেক্ষেত্রে আমরা হাউ অফেন দিয়ে শুরু করবো। তাহলে এভরি উইক যাই আমি, তাহলে এভরি উইকের পরিবর্তে আমার হাউ অফেন চলে আসলো। এরপরে জি। সিকোয়েন্সটা আমাদের ওই যে নরমাল, কেম, মেইন ভার্ব কেম আছে, এই জন্য আসলো ডিড, তারপরে সাবজেক্ট শি আছে, সাবজেক্ট চলে আসলো, এরপরে মেইন ভার্ব চলে আসলো, এরপরে বাকি সব এক্সটেনশন। ওকে, এরপরে দেখেন আমাদের যে ক্ষেত্রগুলোতে হাউ প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, এই টেবিলটা একটু ভালো মতো মনে করেন। এই টেবিলটা আমি খুব ভেঙে একদম বলে দিছি, কোথাও কোথাও এই হাউ এর সাথে এক্সট্রা কথাগুলো আসে। এই টেবিলটা দেখেন, সংখ্যা বুঝাইলে হাউ মেনি, উচ্চতা বুঝাইলে হাউ হাই, বয়স বুঝাইলে হাউ ওল্ড, গভীরতা বুঝালে হাউ ডিপ, হাউ লং বুঝাবে দৈর্ঘ্য বা সময় বুঝালে, হাউ ওয়াইড বুঝাবে প্রস্থ বুঝালে, কত দূর হাউ ফার, কত দাম হাউ মাচ, কত লম্বা হাউ টল, কত দ্রুত এটা হাউ ফাস্ট, কত গরম হাউ হট, কত ঠান্ডা হাউ কোল্ড। এগুলির মধ্যেই ঘুরে ফিরে আপনার কোশ্চেন আসে হাউ দিয়ে থাকলে। তাহলে এই যে এখানে দেখেন, দ্য পেন কস্ট মি 20 টাকা, ভাই আপনার কয় টাকা পড়ছে কলমটার দাম, ভাই 20 টাকা পড়ছে, তাহলে হাউ মাচ আসলো এই 20 টাকার পরিবর্তে। তারপর আমার সিকোয়েন্সটা কি, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এই তো কস্ট ইউ, আপনাকে কতবার বলছে, এখানে পসেসিভটা চলে আসছে। আচ্ছা, তারপরটা দেখেন, এই তারপরে কি আছে, এই যে মি আছে, মি এর পরিবর্তে আমরা মি থাকলে কি দিয়ে দিব, ইউ দিয়ে দিব, এই জন্য ইউ চলে আসছে। তারপরে আবার দেখেন, দ্য লাইব্রেরি ইজ ওপেন ফ্রম 9 AM টু 4 PM, তাহলে এই যে 9 AM থেকে 4টা, তার মানে এই সময়ের পরিবর্তে দিছি, তাহলে কতক্ষণ খোলা থাকে, ভাই লাইব্রেরি কয়টা থেকে কয়টা খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, এটার পরিবর্তে দিলাম হাউ লং। ওকে, হাউ লং চলে আসলো। এরপরে সিকোয়েন্সটা ঠিক রাখি, অক্সিলারি, এই যে অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্টটা চলে আসলো, আর মেইন ভার্বটা চলে আসলো। ওকে, সেম সিকোয়েন্স। হানিফ ইজ 6 ফিট টল, তাহলে বললাম ভাই হানিফ কত ফিট লম্বা, তাহলে কত লম্বা, তো কত লম্বার ক্ষেত্রে কি আসলো, হাউ টল, অক্সিলারি, সাবজেক্ট, শেষ। শেক্সপিয়ার রোড 36 ড্রামা, 36টা ড্রামা লাগছে। আমি যদি বলাই ভাই কতগুলি ড্রামা লাগছে শেক্সপিয়ারে, তাহলে বলবো হাউ মেনি ড্রামা লাগছে, তাই না, হাউ মেনি ড্রামাস, এটা হচ্ছে আমার ডব্লিউএইচ এর সাথে চলে আসলো, ডিড অক্সিলারি চলে আসলো, শেক্সপিয়ার হলো সাবজেক্ট, আর রাইট হচ্ছে মেইন ভার্ব। দ্য পন্ড ইজ 10 ফিট ডিপ, পন্ডটা হচ্ছে 10 ফিট গভীর, তাহলে আমি জিজ্ঞেস করবো ভাই পন্ডটা কত ফিট ডিপ, তাহলে আমার কত ফিট ডিপ যেহেতু আসলো, তাহলে 10 ফিট ডিপ, এটার পরিবর্তে আমরা দিলাম আমরা হাউ ডিপ, তারপরে অক্সিলারি, তারপরে হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছি জিনিসটা? আর এই লাইনটা আরেকটু একটু রিপিট করলে ভালো হতো। কোন লাইনটা, খুবই লাস্টে ইজি। পন্ডেরটা? জি 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 জি। আচ্ছা, আবার খেয়াল করি আমরা কি করি, হাউ টল, হাউ মাচ, আমরা যেই কোশ্চেনটা যেটার পরিবর্তে আমরা ডাব্লিউএইচ আনি সব সময়, সেইটা আর ডাব্লিউএইচ কোশ্চেনে ওই ওয়ার্ডটা আসে না। যেমন এখানে দ্য পন্ড ইজ 10 ফিট ডিপ, এখন আমি বললাম কার সাথে আমি কথা বলতেছি জানো, কে যেন কোশ্চেনটার অ্যান্সার জানতে ছিল, সাকিব স্যার। হ্যাঁ সাকিব, শোনেন, তাহলে আমি বললাম সাকিব এই পুকুরটা না 10 ফিট গভীর, তাহলে সাকিব আমাকে কি বললো, আচ্ছা স্যার পুকুরটা কত ফিট গভীর, জিনিসটা কোশ্চেনটা এরকম হলো না, সাকিব যখন আমাকে কোশ্চেনটা করলো, তাহলে কত ফিট গভীর, কত গভীর, তাহলে কত গভীর, এই 10 ফিট ডিপের পরিবর্তে আমার চলে আসলো হাউ ডিপ। আর আমাদের নর্মাল সিকোয়েন্স কি, একটা নর্মাল সিকোয়েন্স হচ্ছে আমরা ডাব্লিউএইচ করার পরে অক্সিলারি দিব, সাবজেক্ট দিব, তারপর মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব দিব, তারপর বাকি সব। তাহলে সেম 10 ফিট ডিপের পরিবর্তে হাউ ডিপ চলে আসলো, এরপরে অক্সিলারি আসবে, এই যে অক্সিলারিটা এখানে চলে আসলো, এরপরে সাবজেক্টটা চলে আসবে, সাবজেক্ট হচ্ছে দ্য পন্ড। আর তো এখানে তো আমার কোনো মেইন ভার্ব নাই, তাহলে মেইন ভার্ব আর দরকার নাই, কারণ যা আছে সব ওয়ার্ডই তো আমরা ব্যবহার করে ফেলছি। ওকে, বুঝতে পারছি? ইনস্ট্যান্ট। জি। ওকে, তারপরে এখন হচ্ছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, দ্য রুলস আর ফিনিশড। তার মানে আমরা এখন কি করব, আমরা এখন করব হচ্ছে বোর্ড কোশ্চেন, সবাই একটা একটা করে করবেন, আমি তারপর বলবো যে অ্যানসার আপনার হয়েছে কি হয় নাই, যারটা হবে না সে আমাকে বলবেন যে স্যার এটা বুঝি না, এটা কিভাবে ক্লাস থেকে অ্যানসারটা হলো। রেকর্ড হচ্ছে হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। স্যার? আমি, হ্যাঁ বলেন, বলেন, কে যেন বলতেছিলেন, কি যেন বলতেছিলেন, বলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে কিনা তো এই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সবাই খাতা কলম নিছেন হাতের সামনে?
জি স্যার, জি সবাই স্যার, খাতা নিচ্ছি। কলম নেন, আমি এখন বোর্ড কোশ্চেন করতে দিব। একদম টপাটপ 5টা করে ফেলবেন, খুব দ্রুত করে ফেলবেন টপাটপ 5টা। আমি আপনারা যখন করা শেষ হবে তখন আমি যখন অ্যান্সার গুলো বলবো, আপনারা যার যার অ্যান্সার গুলো আগে খাতায় তুলে ফেলবেন। তুলে ফেললে হবে কি, যে আমি তারপরে আপনার যার যেটা হয় নাই সেইটা নিয়ে যদি কনফিউশন থাকে যে স্যার এটা এই অ্যান্সারটা কেন হলো, তখন আমি আপনাকে অ্যান্সারটা এক্সপ্লেনেশন করব। হ্যাঁ, আর আমি আজকে আপনাদের এই বাসার কাজ দিয়ে দিব, বেশি করে বাসার কাজ করলে আমাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে সবার কাজগুলো, অ্যান্সার গুলো দেখা, এবং অ্যান্সার গুলো আমি যখন বলবো কারো কোনো কনফিউশন থাকলে তখন আপনারা বলবেন। স্যার, জি, স্যার, একটা সেন্টেন্স দিয়ে যখন অনেকগুলো কোশ্চেন হবে তখন কি করব? আপনার যেইটা কমফোর্টেবল ফিল আপনি করেন সেটা করে ফেলবেন। ওইটা যদি ভুল হয় তাহলে আমি যখন আপনি সলভ করতে যাব তখন আমি বলবো যে আপনারটা হয়েছে কি হয় নাই। ঠিক আছে, আপনি এখন যেটা ওকে মনে স্যার। করতেছেন সেইটাই করেন। হ্যাঁ, এখন ভুল করেন, আপনারা ভুল করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ভুল না করেন তাহলে আপনার কনফিউশন দূর হবে না। সো আপনি ভুল করে থাকলে ভুলটাই লেখেন, কিন্তু যখন আমি কারেকশন করব তখন আপনাকে এক্সপ্লেন করব আপনারটা কেন ভুল। হ্যাঁ, আর অ্যান্সার শুদ্ধ কোনটা হবে, কারণ এক একটা জিনিসের অ্যান্সার একাধিক ভাবে হতে পারে ডাব্লিউএইচ এর ক্ষেত্রে। স্যার ডান। ডান না? একজন ডান হয়ে গেছে, আশা করি বাকিরা পারবে, কারণ এটা তো সব ওয়ার্ড দেয়াই আছে, আমি শুধু অর্গানাইজ করব। যে ওয়ার্ডটাকে বাদ দিব সেটার পরিবর্তে আমরা ডাব্লিউএইচ টা বসাবো, আর বাকিগুলো শুধু অর্গানাইজ করা, ডাব্লিউএইচ, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি সব। তাই না? তাহলে এই যে জি। প্রথম যেটা এ আছে এর পরিবর্তে আমরা কি দিব? হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তাই না? এটা লিখছি সবাই, ইয়েস স্যার। জি হোয়াট উড স্যার, ইউ জি লাইক টু স্যার। ড্রিঙ্ক। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি এখানে পয়েন্টার নিয়ে নিই একটা, জাস্ট 1 সেকেন্ড, পয়েন্টার নিয়ে নিলাম। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তাহলে মানে কি আমরা ডাব্লিউএইচ বসাচ্ছি কফির পরিবর্তে, তাই না? তাহলে বাকিটা জি। জি হোয়াট, স্যার। আর হোয়াটের পরে উড, ইউ, আয়ের পরিবর্তে ইউ হয়ে গেল, তারপর মেইন ভার্ব আসলো, তারপর বাকি সব। তাই না? হোয়াট ডিড ইউ লাইক টু ড্রিঙ্ক। জি। তারপর বি নাম্বারটা হচ্ছে কি বলছে, টিম ওয়েন্ট টু লন্ডন লাস্ট সামার। তার মানে আমি জিজ্ঞেস করবো, আচ্ছা টিম Where কখন did গেছিল team to লন্ডনে? go last winter? রাইট, তাহলে ওয়েন ডিড টিম গো টু লন্ডন, লাস্ট সামারের পরিবর্তে তো আমি ওয়েন দিতেছি, তাই না? এটার পরিবর্তে, জি। তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়েন স্যার, ডিড হু টিম গো ব্যবহার টু করা লন্ডন। যাবে স্যার 2 নম্বরে? হ্যাঁ, হু ব্যবহার করা যাবে? হু টিমের কথাটা পরিবর্তে যদি আমি হু দিই? আচ্ছা হু, আচ্ছা হু ওয়েন্ট টু লন্ডন লাস্ট সামার, হ্যাঁ এইটা দিলেও জি স্যার। চলবে, এইটা দিলেও চলবে, হু ওয়েন্ট টু লন্ডন লাস্ট সামার, কারণ আমরা ডাইরেক্ট সাবজেক্টকে টার্গেট লিখে হু দিয়ে তারপরে আমরা মেইন ভার্ব থেকে এটার কথা একটু আগে বলছিলাম যে এইভাবেও দিলে চলবে। হু ওয়েন্ট টু লন্ডন লাস্ট সামার এটা দিলেও চলবে। তার মানে আমি বলছিলাম যে ডাব্লিউএইচ এর একাধিক ভাব ফরম্যাটে হয়ে যায়। ঠিক আছে, তারপরে এইভাবেও দিতে দিতে পারি আমি যে ওয়্যার ডিড টিম কি হবে, গো Go লাস্ট সামার, last winter. লাস্ট উইন্টার। হ্যাঁ, তার মানে এইখানে আমি কাকে টার্গেট করলাম, লন্ডনকে টার্গেট করলাম, তাহলে লন্ডনের লন্ডন। পরিবর্তে ওয়েন দিয়ে দিলাম, ওয়্যার দিয়ে দিলাম, তাই না? সো স্যার, এইভাবে দিলে এইভাবে হবে না? হ্যাঁ, When did team go to London? হ্যাঁ সেটাই তো বললাম, এখানে আমাদের অপশন পাইলাম আমরা 3টা। একটা হচ্ছে হু দিয়েও আমরা ইচ্ছা করলে করতে পারবো ডাইরেক্ট সাবজেক্টকে টার্গেট করে, একটা ওয়েন দিয়ে করতে পারবো, ওয়েন যখন দিব তাহলে আমরা কাকে টার্গেট করতেছি, লাস্ট উইন্টারকে, আর যদি ওয়্যার কে টার্গেট করি তাহলে লন্ডনকে। বুঝতে পারছি? মানে স্যার 3 ভাবে করা যাচ্ছে বলতে গেলে। 3 ভাবে when করা যাচ্ছে, আমি এভাবেও জিজ্ঞেস করতে পারতেছি কে লন্ডন গেছিল লাস্ট সামারে, কখন টিম গেছিল লন্ডন, আর কখন বলতে পারছি কোথায় লাস্ট সামারে টিম গেছিল। 3 ভাবেই বলতে পারতেছি কোশ্চেনটা। ঠিক আছে, তারপরে মাই ডক্টর হ্যাজ অ্যাডভাইস মি টু লুজ ওয়েট, তাহলে কি আমার ডক্টর কি করছিল, কি অ্যাডভাইস দিছিল? what has your doctor রাইট, ওয়েট হোয়াট লস হ্যাজ করতে। অ্যাডভাইসড ইউ টু ডু। ওয়েট লস করতে হবে। হ্যাঁ, তো যেহেতু হ্যাজ আছে, অ্যাডভাইস আছে, অ্যাডভাইসই থাকবে, অ্যাডভাইস কিন্তু আবার চেঞ্জ হবে না। তাহলে হোয়াট হ্যাজ ইউর ডক্টর has অ্যাডভাইসড your ইউ doctor টু ডু। advised you to do? ভেরি গুড, ওয়েল ডান, এটা তাহলে পারফেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে পিটার ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য জব। Who is capable of doing the job?
ভেরি গুড। আমরা সাবজেক্টকে টার্গেট করলে আমরা ডাইরেক্ট সাবজেক্টকে দেবো হু, তখন আমার অক্সিলারি ব্যবহার করতে হবে না। তার মানে এখানে ডাইরেক্ট আমি হু বলতেছি, পিটারের পরিবর্তে ডাইরেক্ট ক্যাপেবল দিয়ে দিতেছি। হু ইজ সরি না, ইজ লাগবে এখানে। হু ইজ ক্যাপেবল অফ ডুইং জব। ঠিক আছে, জি জি স্যার। হু ইজ ক্যাপেবল অফ ডুইং জব। এরপরেরটা আসি ই। ক্রিস ওয়াজ ইন জাপান ওয়েন দ্য আর্থকোয়েক স্টার্ক। এটা কয়েকভাবে করা যায়, কোনটা where কে was করছেন? this where the earthquake struck ভেরি গুড, ওয়েল ডান, ভেরি গুড। ওরটা হয়েছে। অন্যভাবে কেউ কি করছে? না স্যার, আমি এভাবেই করছি। যাক, একভাবেই থাক। আরেকভাবেও করা যায়, আমি জাস্ট বলে দিই যে জাপানকে টার্গেট করে করা যাইতে পারে, ইন জাপানকে। তাহলে আমরা এইভাবেও করতে পারি, ইন হুইচ কান্ট্রি ওয়াজ ক্রিস ওয়েন আর্থকোয়েক স্টার্ট। এইভাবে করা যায়। বাট আপনারা সবসময় সহজভাবে চিন্তা করবেন, কঠিন ভাবে চিন্তা করার কিছু নাই। আপনারা যেভাবে করছেন এটাই পারফেক্ট। এফ, এফ নাম্বারটা কি করছেন? আ গুড ডিকশনারি লিস্ট দ্য মিনিং অফ ভার্বস। Which dictionary list, which does dictionary list the where meaning does of a good dictionary list না, এখানে যেটা করতে হবে, আচ্ছা বলি, একটা ভালো ডিকশনারি কি করে? এর মধ্যে অনেক লিস্ট থাকে ভালো ভার্বের, আমরা বলতে পারি না। তাহলে একটা ভালো ডিকশনারি কি করে? তাহলে সেন্টেন্সটা হবে জি এরকম, হোয়াট ডাজ এ গুড ডিকশনারি ডু। হোয়াট ডাজ আ গুড ডিকশনারি ডু, একটা ভালো ডিকশনারি কি করে? এটার মধ্যে লিস্ট থাকে। তো এইভাবে করতে হবে। হোয়াট ডাজ এ গুড ডিকশনারি, হোয়াট ডাজ তো এখানে দিলামই, এরপরে আ গুড ডিকশনারি সাবজেক্ট, এই পুরোটা সেন্টেন্সের অনুযায়ী আমরা দিয়ে দিলাম ডু। ঠিক আছে, এই সেন্টেন্সটা এইভাবে হবে অ্যান্সার, হোয়াট ডাজ এ গুড ডিকশনারি ডু। ওকে, আচ্ছা তারপরেরটা চলে যাই আমরা লাস্টে। দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগং, এটা কি দিছেন? where where was was the that seminar held ভেরি hold গুড। হবে না? কারণ আমরা, না না, ওয়াজ এর পরে কি দিছেন? হেল্ড দিছেন না? হেল্ড রাখছেন না? হেল্ড হেল্ডই থাকবে। আমি কি বলছিলাম যে স্যার অক্সিলারি হেল্ড থাকলে হচ্ছে হেল্ড দিয়েছি স্টার্ট করলাম এখন, এবং আমাদের এখানে কি আছে তাহলে আমরা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা দুই নম্বরটাতে চলে যাই। কি ছিল? দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল। তাহলে আমরা বলতে পারি কয়টা বই আছে টেবিলে, তাই না? তাহলে এটা তো আমরা হাউ মেনি দিয়ে করতে how পারি। many books are there on the table ভেরি গুড, ওয়েল ডান। এটা হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল হইছে, গুড। তারপরটা বলছে কি, দ্য ব্যাংক ক্লোজেস এট 4 PM। কি দিছে এটা? when When does does the the bank bank close? close When does the bank close? Very good, when does the bank close? তারপরটা আছে দিনাজপুর is famous for fine rice। এটা আমরা আগেই করছি। what is Dinajpur Why famous for is, স্যার আমি লিখেছি why is দিনাজপুর ফেমাস ফর? না, ওয়াই দিলে আমরা ফর why দিব বলেন না। তো এটা? আর না, ওয়ার্ড দিলে আমরা ফর দিব, বাট ওয়াই দিলে ফর দিব না। আমরা ওয়াই দিয়ে যদি করি তাহলে লিখবো ওয়াই দিনাজপুর ইজ ফেমাস। হ্যাঁ, আর ওয়ার্ড দিলে জি স্যার, তখন আমি আমরা বুঝতে ফর পেরেছি। দিব। ঠিক আছে, এটা একটু মাথায় why রাখবেন। দিলে ফেমাস? হ্যাঁ, ওয়াই দিলে ফর দিব না, বাট ওয়ার্ড দিলে why ফর দিলে দিব। তো ফর হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াই দিলে হবে না। আবারও বুঝে নেন, ওয়াই দিলে আমরা ফরটা ইউজ করব না, ওয়ার্ড দিলে ফর ইউজ করব। তারপরে, তখন কি স্যার তাহলে হ্যাঁ বলেন। why দিনাজপুর is famous? হ্যাঁ রাইট, ওয়াই দিনাজপুর ইজ ফেমাস কি এভাবে দিবেন, নাকি ওয়াই জি এর স্যার, পরে কি এভাবেই দিই। অক্সিলারি আসবে? কেন অক্সিলারি আগে আসবে না? আপনারা সিকোয়েন্সটা ভুলে যাচ্ছেন কেন? স্যার আমি তো ডাব্লিউএইচ, অক্সিলারি, সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি সব। তাহলে কি হবে? স্যার আমি তো এভাবে দিয়েছিলাম যে why is দিনাজপুর ফেমাস, হ্যাঁ রাইট, এই পর্যন্ত আর ওয়াই ফর দিলে দিয়েছিলাম কি তারপর আপনি বলেছেন যে ফর দিতে না। না, ওয়ার্ড দিলে ফর দিব, ওয়াই দিলে ফর দিব না। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। তারপর মাই সান সাকসেস মেড মি হ্যাপি। তাহলে কি আমাকে What what হ্যাপি made made you you happy happy? Made you What happy? made you happy? Right. What What made you made happy? you happy? Very good. Well done. What made you happy? তারপরে এই নাম্বারটা বলছে everybody wishes to be happy। কি দিছি? Who what does does not everybody wish to be না wish না না, happy? আমরা এভরিবডিটা, এভরিওয়ানটা হু এর ব্যাপারে করছিলাম না আমরা, যে হু থেকে ডাইরেক্ট এরকম এভরিওয়ান, অল, এভরিবডি এরকম থাকলে আমরা কি করব? আমরা ডাইরেক্ট হু এর পরে মেইন ভার্বে চলে যাব না আমরা? তাহলে কি করব আমরা? হু উইশেস টু বি হ্যাপি। Who wishes who to be wishes হ্যাঁ, happy? to That's be the happy আজকে আজকে তো আমি নোটগুলো দিয়ে দিব না, নোটগুলো আবার একটু চোখ বুলাবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। নোটগুলো একটু চোখ বুলালেই হবে। আজকে আমি পিডিএফ ফাইল দিয়ে দিব গ্রুপে। স্যার লাইনটা একবার বলবেন? হু উইশেস টু বি হ্যাপি, এই যে শুধু এভরিবডির পরিবর্তে হু চলে আসবে। আমরা বলছি না সাবজেক্টকে টার্গেট করলে ডাইরেক্ট হু আসে এবং বাকি সব নরমাল থাকে। জি স্যার। তাহলে এখানে এভরিবডির পরিবর্তে হু আর বাকি সব নরমাল থাকবে, হু উইশেস টু বি হ্যাপি, শেষ। যেমন এখানে যদি এভরিবডির জায়গায় করিম থাকতো, করিম উইশেস টু বি হ্যাপি, আপনি করিমকে টার্গেট করলে হু উইশেস টু বি হ্যাপি, সেম কথাই হইতো। ঠিক আছে, যখন কোনো নাউন থাকবে এভরিবডি, এভরিওয়ান, হ্যাঁ, নো ওয়ান, এই ধরনের কিছু থাকবে, তখন ডাইরেক্ট আপনি ভার্ব থেকে শুরু করবেন এটার পরিবর্তে হু দিয়ে। তারপরে